হজরত মুসা আলাহিসাল্লাম সফরে যাচ্ছিলেন। তখন হঠাৎ তার নজর এক লোকের ওপর পড়ল যে একা বসে কাঁদছিল। ঠিক সেই সময় একটি পাখি এলো, যার ঠোঁটে আঙুর ছিল। পাখিটি আঙুরগুলো সেই লোকটির সামনে রেখে উড়ে গেল। হজরত মুসা কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কে এবং কেন কাঁদছ? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হে মুসা, আমি খুব বড় গুনাহগার। আমার জীবনে অগণিত খারাপ কাজ করেছি। আমি ৩৫ বছর ধরে ইবাদত করছি এবং আমার গুনাহের ক্ষমা চাইছি। আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করুন, আমার তওবা কি কবুল হয়েছে? হজরত মুসা আল্লাহ তালার কাছে সেই লোকটির ব্যাপারে জিজ্ঞেস করলেন। আল্লাহ তালা বললেন, হে মুসা, এই বান্দা তার তওবাতেও স্বার্থপর। সে কখনো নিজের ছাড়া অন্য কারো কথা ভাবেনি। এমনকি এই পাখিটিও যে প্রতিদিন তার জন্য ফল নিয়ে আসে, সে কখনো এটাও জিজ্ঞেস করেনি যে তুমি নিজে কিছু খেয়েছ কিনা। এই কারণেই তার তওবা কবুল হয়নি। যখন হজরত মুসা এই বার্তাটি সেই লোকটিকে শোনালেন, তখন সে বলল, হে মুসা, আল্লাহর কাছে এটাও জিজ্ঞেস করুন যে আমি যে ৩৫ বছর ইবাদত করেছি তার কোনো প্রতিদান পাব কি? আল্লাহ তালার হুকুম হল, তাকে বলো যে তাকে একটি দোয়া চাওয়ার অধিকার দেওয়া হচ্ছে, কিন্তু ক্ষমা ছাড়া সে অন্য কিছু চাইতে পারে। হজরত মুসা এই কথা সেই লোকটিকে জানালেন। সে কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, হে মুসা, আপনার রবকে বলুন আমাকে এত বড় করে দিন, যাতে আমি যখন জাহান্নামে যাব তখন এত জায়গা দখল করে নেব যাতে অন্য কারোর জন্য সেখানে কোনো জায়গা না থাকে। এটা শুনে হজরত মুসা মুচকি হাসলেন এবং আরজ করলেন, হে আল্লাহ, আমি তাকে কি জবাব দেব? আল্লাহ তালার হুকুম হল, হে মুসা, এতক্ষণ পর্যন্ত সে আমার একটি পাখিরও খেয়াল রাখেনি, কিন্তু আজ সে প্রথমবার নিজের বাইরে অন্যদের জন্য চিন্তা করেছে। তাকে বলো আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম।